হ্যালো এভরিওয়ান। আচ্ছা বলুন তো, গ্রামের বাড়ি যেতে এবং থাকতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। আর আমার সৌভাগ্য হয়েছিল গত 2-3 দিন গ্রামের বাড়ি থাকার জন্য। স্পেশালি নানু বাড়ি গিয়েছি একটা কাজ করার জন্য, এনআইডি করার জন্য। দেন সেই সুবাদে 3 দিন থেকে এসেছি আর খুবই ভালো লেগেছে। বিশেষ করে মাটি চুলায় রান্না করা খাবার এত টেস্টি হয়েছে, একদম মুখে লেগে আছে এবং ভেবেছি যে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো গ্রামের বাড়ি মানে অনেকে মনে করে রান্না বান্নার ক্ষেত্রে বাহিরে রান্না করা, মাটি চুলায় রান্না করা একটু আনহাইজেনিক হয়ে যায়। ইটস ট্রু, বাট এটার টেস্ট না একদম লোভনীয়। সো আর রান্না করলে কিন্তু খুব হাইজেনিকভাবেই রান্না করা যায়। আর একটা কথা হচ্ছে, গ্রামের বাড়ি এখন শহরের মতোই, যদিও বাসার ভিতরে সবকিছু সেটেলড, গ্যাসের চুলা, রান্না বান্না, ওয়াশরুম, কিন্তু তাও আমি মামিকে রিকোয়েস্ট করলাম যে না, আমি মাটি চুলায় রান্না করা খাবো। সো মামানির কথা বলতে গেলে আসলে কি বলবো, এক কথায় মায়ের মতো যত্ন করেছেন, টেক কেয়ার করেছেন, একদম রান্না বান্না করে পাতিল সহকারে সামনে রেখেছেন। যাই হোক, তো মাটি চুলায় রান্নাটা আমি দেখেছিলাম। দেন এই রান্না করাটা দেখে আমার এত বেশি লোভ হচ্ছিল যে আমি ভাবছিলাম একটু টেস্ট করা যাক। তারপর হচ্ছে একটু নিয়ে আসছি। মাংসটা খুবই মজা হয়েছে। যাই হোক, মাংস রান্না শেষ, এখন হচ্ছে খাবার দাবারের পালা। মামানি যদিও বেশ কয়েক আইটেম রান্না করে, কিন্তু আমার মজাদার একটা রান্না অথবা পছন্দের একটা রান্না হলে আমি সেটা দিয়ে খেয়ে ফেলি। সো এই হচ্ছে হাঁসের মাংস। এখানে হচ্ছে 2টো হাঁসের মাংস আর হচ্ছে অনেকগুলো রানের পিস দেখা যাচ্ছে। আমি ফার্স্টে 2টা গুড়দা খেয়েছিলাম, আবারও খাবো। সো কিছু পরিমাণ শসা নিয়ে নেই, সালাদ নিয়ে নিচ্ছি। আপনাদের যাদের যাদের এই গ্রামীণ রান্না বান্না খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে মাটির চুলার রান্না, তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সো আমি এখানে কিছু পরিমাণ ঝোল, তারপর হচ্ছে রানের পিস নিলাম, একটা গুড়দা নিলাম, আরও একটি রানের পিস নিচ্ছি। মামানি জানে যে আমাদের হাঁসের মাংস খুবই পছন্দের। আমরা কিন্তু বলতে হয়নি, তিনি নিজে থেকেই পাশের বাসার এক নানু থেকে হাঁসের মাংস এনেছেন, আই মিন 2টো হাঁস কিনে এনেছেন। এবং এগুলো কিন্তু পালিত হাঁস। আর আপনারা জানেন যে পালিত হাঁসগুলো কিন্তু মোটামুটি মাংসল হয়ে থাকে, মানে এদের মাংস হয়ে থাকে। আর দেশীয় পালিত হাঁসের যে কি স্বাদ, মুখে নিয়েছি, এত ভালো লেগেছে। মানে একটা অ্যারোমা রয়েছে, এই মাংসের অ্যারোমাটাও আমার অনেক বেশি ভাল লাগে। ঝোল, রান্না, তারপর হচ্ছে মাংসের যে টেস্ট, আমার এখনই মুখে জল চলে আসতেছে। যাই হোক, খাচ্ছিলাম, প্রথমে গুড়দাটা দিয়ে খাচ্ছিলাম। হাঁসের কলিজা, গুড়দা এগুলো আমার খুব পছন্দ। সবচেয়ে বেশি ভালো লাগে গ্রামের মানুষজন, মানে ছোটবেলায় যাদের দেখেছি, আমার কিছু খেলার সাথী ছিল, তাদেরকে দেখেছি, কথা হয়েছে। আর গ্রামীণ যে পরিবেশটা, মানে একদম সবুজ শ্যামল, খুবই সিরিন থাকে। পুকুরে গোসল করার সৌভাগ্য হয়েছে, একটু সাঁতার কেটে এসেছি। সো সবকিছু মিলিয়ে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। সো এখানে রানের পিস থেকে মাংস কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছি। আমার মামা বাড়ির অনেক অনেক ভালো স্মৃতি রয়েছে। মামা বাড়ি মানে মধুর হাড়ি, রসের হাড়ি, কি বলা যায়, ভালো লাগা, ভালোবাসা। আর গ্রামের বাড়ি মানেই ভালো লাগে। লাইক আমরা যারা শহরে বছর পর বছর 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকি অথবা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, কাজে কর্মে ব্যস্ত থাকি, তারা কিন্তু রিল্যাক্স করার জন্য, একটু ভালো মোমেন্ট কাটানোর জন্য গ্রামের বাড়ি চয়েস করাটা বেস্ট। আর আমার গ্রামের বাড়ি যাওয়া হয়েছে প্রায় 4 বছর পর। সো ভাবতেই পারছেন, আমি একদম বদ্ধ ঘর থেকে ছাড়া পাওয়া একদম পাখির মতো। যাই হোক, লোকমার পর লোকমা দিয়ে খাচ্ছিলাম মাংসগুলা, গপ গপ করে গিলে গিলে খাচ্ছি, এত বেশি মজা হয়েছে। আর আমি প্রচুর মাংস খেয়েছিলাম, কজ মাংসের পাতিল আমার সামনে, যত খুশি তুমি খাও, কেউ তোমাকে বাধা দিবে না। আর মামানির হাতের রান্না, টু বি অনেস্ট, মানে আমি শুধু প্রশংসা করার জন্য করছি না, মন থেকে বলছি, এত মজাদার হয়। একদম আম্মুর হাতের রান্না আমার যতটা প্রিয়,
মামানির হাতের রান্না ততটাই প্রিয়। সো আমি আরও 1 চামচ ভাত নিয়েছি, আম্মুকে বলেছি আমাকে আরও একটু মাংস দিতে। দেন হচ্ছে আম্মু আমাকে আরও 2 পিস মাংস দিয়েছে। এবং বলে রাখা ভালো, এই মাংসগুলো খাওয়ার পরেও কিন্তু আমি আরও মাংস খেয়েছি। সো আই এম মাংস ফেকো কাইন্ড অফ। যেটা ভালো লাগে সেটা একদম চেটে পুটে গন্ডে ফিন্ডে গিলে গিলে খাই। সো আপনাদের এরকম মজার মজার স্মৃতি থাকলে কিন্তু আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আমি ইদানিং আপনাদের অনেক ভালো রেসপন্স পাচ্ছি, আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখছেন, ভালোবাসছেন, প্রশংসা করতেছেন। আর আপনাদের যদি আমার ভিডিওর জন্য কোনো সাজেশন থেকে থাকে সেটা কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং কোনো স্পেসিফিক কিছু নিয়ে, লাইক কোনো ফুড, স্পেশাল কোনো ফুড নিয়ে যদি ভিডিও করতে বলেন সেটা আমরা করতে পারি। সো আজ এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে আপনারাও কিন্তু এভাবে মাংস রান্না করে খেতে পারেন। আসলে দিন শেষে শখ পূরণ করা, ছোট ছোট শখ পূরণ করাটাই মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা।